আমার স্ত্রীর সাথে তুই এসব করছিস? কি করছো তুমি? ওকে মারছো কেন? তোমাকে আগে মারা উচিত ছিল, তোমাকে। আরে ও তো কাজের লোক, আর তুমি তো আমার স্ত্রী। তুমি এই বাড়িতে আমার স্যার আপনার কথা বুঝতে অনেক বড় ভুল হচ্ছে। এই ছোট লোকেরা, কোনো কথা বলবি না। একে তো অন্যায় করেছিস, তুই একটা চাকর হয়ে গরিব ছোট লোক, তুই কিনা আমার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছিস। আর তুমি তুমি তো ভালো বংশের মেয়ে, তোমার রুচি এত খারাপ হলো কবে থেকে? তোমাকে আমি কি দেইনি? বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছু তোমার নামে করেছি, ভালোবেসে তুমি যখন যা চেয়েছো তাই দিয়েছি, আর তার প্রতিদান তুমি এই। ছি ছি সৈকত, তুমি সব কি বলছো? আমি কাজের ছেলের সাথে রিলেশন করছি মানে? তোমার এত বড় সাহস হয় কি করে এখনো কথা বলার? জিভ টেনে একদম ছিঁড়ে ফেলবো। আমার মানুষ মনে হয় না? আমি কি অক্ষম? তুমি যে কাজের লোক দিয়ে তোমার চাহিদা মেটাবে? ছি 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 ছি। স্যার আমি আবারও বলতেছি আপনার কথা ভুল হচ্ছে, ম্যাডামের কোনো দোষ না, আপনি পুরো কথাটা তো শুনুন। আবার কথা বলছে? এই বেয়াদব, তুই কি চাস এক্ষুনি বাড়ি থেকে তোরে বের করে দিই? বের তো করবই, তার আগে এমন ছেঁচা দিব আজীবন মনে রাখবি আমি কে। তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো, দেখো। এই চুপ! তুই এত লজ্জাহীন কেন? একটা কাজের লোকের সাথে তুমি রিলেশন করলে, একটা কাজের লোকের সাথে। আজকে তোকে আমি এই তোর পানি দিয়ে দিল। কি দেখলে তো? এতক্ষণ যে তুমি আমাদের বকাবকি করছিলা, আমার সাথে ঠিক একই কাজটা হয়েছে। আসলে আমার গলাটা প্রচুর ব্যথা করতেছিল, আমার খুব খারাপ লাগছিল দেখে আমি এখানে শুয়েছিলাম। আর আমি ওকে বলছি যে আমার জন্য এক গ্লাস গরম পানি নিয়ে আসতে। ও গরম পানি আমাকে এনে দিতে যাচ্ছে, আর তখনই হুট করে গরম পানিটা আমার পায়ের উপরে পড়ে গিয়েছে। আমার পাটা খুব জ্বলছিল, ব্যথা করতেছিল, সেই জন্য আমার পাটা মুছে দিচ্ছিল যাতে ব্যথাটা কম পাই। আর তুমি দূর থেকে কি না কি দেখে উল্টো ওকে মারলা, আমাকে মারলা কেন? এত কেন হাত লড়বে তোমার? আর আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, এর জন্য এই গরম পানিটা আমি তোমার গায়ে ছুঁড়ে মেরেছি যাতে তুমি বিশ্বাস করো এতক্ষণ এখানে কি হচ্ছিল। স্যার আমি না হয় কয়েক মাস হলো আপনাদের বাসার মধ্যে কাম করি, কিন্তু ম্যাডামের লগে তো আপনি গত কয়েক বছর ধরে সংসার করতেছেন। আপনারা বলে ম্যাডামরে অনেক বিশ্বাস করেন, ভরসা করেন, এই আপনার ভরসা। আমার উপরে না হয় ভরসা নাই করলেন, কিন্তু কেমনে কইরা পারলেন আপনার বউরে অবিশ্বাস করতে? আমি না ওই অবস্থায় তোমাদের দেখি আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম তোমাদের দুজনের মধ্যে কোনো একটা বাজে সম্পর্ক চলছে। আসলে চোখের দেখা ভুল হতে পারে, এটা আমি প্রথম বুঝলাম। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার স্ত্রী। আমি তোমাকে ভুল বুঝে অন্যায় করে ফেলেছি। আর ভাই তুই কাজের লোক আমার বাসায়, তোকে অনেক আজে বাজে কথা বলেছি, গরিব ছোট লোক অনেক নিন্দাবন্ধ করেছি। তুই আমাকে মাফ করে দাও। হয়েছে, এখন আর ক্ষমা চাই কি হবে? যা করার তো করে ফেলেছো, আর নতুন করে কিছু করবে? করো, আসো করো। মাফ করে দাও প্লিজ, আর কখনো এমনটা হবে না। আর করারই বা কি আছে বলো? কত বড় একটা সন্দেহ করে তোমাদের ব্লেম দিয়ে দিয়েছি। ভাই তুই একটু জানা, আমার জন্য একটু বার্নলটা নিয়ে আয়, খুব জ্বলছে, এখানে ইউজ করতে হবে এটাকে। আসো। খুব জ্বলছে তাই না? হ্যাঁ। সরি। না আমারও সরি বলা উচিত, তোমারও সেম প্লিজ।